নমস্কার, কেমন আছেন সবাই? আজ একটি নতুন অঙ্ক নিয়ে এসেছি। এক ছাত্র অঙ্কটা বুঝবে, অঙ্কটা বোঝার মধ্যে উত্তর এসে যাবে। এক ছাত্র প্রথম দিনে 2 টাকা, দ্বিতীয় দিনে 6 টাকা, তৃতীয় দিনে 18 টাকা এইভাবে সঞ্চয় করতে থাকলে তাহলে অষ্টম দিনে কত টাকা সঞ্চয় করবে? এই একটা সুন্দর একটা লেখা অঙ্ক। এটা ক্লাস 9-10-এ, 9 হোক 10-এ হোক, যে কোনো একটা, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এক ছাত্র প্রথম দিনে 2 টাকা, দ্বিতীয় দিনে 6 টাকা, তৃতীয় দিনে 18 টাকা এইভাবে সঞ্চয় করতে থাকলে তাহলে অষ্টম দিনে গিয়ে কত সঞ্চয় করবে? তাহলে দেখো, এখানে গুণোত্তর প্রগতির সূত্র অনুসারে গুণোত্তর প্রগতির সূত্র অনুসারে গুণোত্তর প্রগতির সূত্র অনুসারে কি? গুণোত্তর প্রগতির সূত্র অনুসারে অষ্টম দিন পর্যন্ত সঞ্চয়, অষ্টম দিন পর্যন্ত সঞ্চয় অষ্টম দিন পর্যন্ত সঞ্চয় কি? তাহলে গুণোত্তর প্রগতির সূত্র অনুসারে সূত্র নিয়ম কি? 2 দিনে, প্রথম দিনে 2 টাকা, 2 ইন্টু 3⁸ - 1, এটা গুণোত্তর প্রকৃতির সূত্র অনুসারে এটা। এখানে আসছি 2 ইন্টু 3⁻7 এলো। 2 ইন্টু 3⁻7 মানে 3 7বার গুণ। তাহলে 3 7বার গুণ করলে হিসাব মতন হবে 21 87। তাহলে একে 2 দিয়ে গুণ কর, 2 দিয়ে গুণ করলে হবে 43 74। তাহলে অষ্টম দিনের সঞ্চয় কত? অষ্টম দিনের সঞ্চয় এই উত্তরটা বেরিয়ে আসলো। ভালো করে দেখো, বুঝতে না পারলে আমাকে জানাবে, আমি আবার বুঝিয়ে তোমাদের দেবো।